সুতোয় ঝুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। আইসিসি থেকে এখনো কোনো বার্তা আসেনি। বিশ্বকাপ শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়, কিন্তু মানসিকভাবে এখনো প্রস্তুতি শুরু করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। ক্রিকেটারদেরই এখনো টি-20 বিশ্বকাপ নিশ্চিত নয়। সেখানে আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও কি সুযোগ পাবেন আসরের ম্যাচ পরিচালনার? বিষয়টি নিয়ে নিশ্চিত নয় বিসিবি কর্মকর্তারাও। তাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে আইসিসির, আমাদের এনওসিও লাগে না, কিছুও লাগে না, তারা খালি আমাদের জানায় যে আমি যাচ্ছি। সুতরাং এইটা আইসিসি, বিটুইন দি আইসিসি অ্যান্ড দি আম্পায়ার, আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার বলেন আর এলিট প্যানেল আম্পায়ার বলেন, এটা সৈকতকে জিজ্ঞেস করতে হবে যে আমি যতটুকু জানি যে না, এখন পর্যন্ত ওকে নেয়নি, তো এবার নিবে নাকি জানি না। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতের দালাল বলেছেন ক্রিকেট বোর্ডেরই একজন পরিচালক। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে কোয়াব, যেখানে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররাও ছিলেন। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই, যার যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। তো সুতরাং আর প্লেয়ারদেরও ব্যাপার হচ্ছে, আমি তো প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত। বিভিন্ন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজ মালিক অভিযোগ তুলেছেন বিপিএল এর এবারের আসরে অযাচিত আচরণ করছে বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট ও আকু। গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে, কিন্তু আমি যেটা কনফার্ম হয়েছি, তারা অ্যান্টি করাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা 100% মেনটেন করে চলছে। 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।